আরো ৫ বছর অথবা ১০ বছর আগে ক্ষমতায় আসতো, তো বাংলাদেশ অবশ্যই বিশ্বের মুখে একটা রোল মডেল হিসেবে থাকতো, আমাদের বাংলাদেশকে রাখতো। কিন্তু আমাদের বাংলাদেশের সেই স্বৈরাচারী শাসক সেটা সিগনেচার করে নাই। ৪০০ কোটি টাকা বাংলাদেশ থেকে উনি ওনার ছেলের পড়াশোনার জন্য পাঠাইছে। ২৫% হারে প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার বাড়ছে। ডক্টর ইউনূসের ব্যাপারে প্রশ্ন হলো যে, ওনার ব্যাপারে আমাদের মন্তব্য হলো, আমাদের আমজনতা এবং আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং সংখ্যাগরিষ্ঠ এখন বর্তমানে যে অবস্থায় আছে পরিবেশ এবং পরিস্থিতি, সেই অবস্থাতে আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থানের আগে যে অবস্থা ছিল সেখান থেকে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর আমাদের বর্তমানে যে অবস্থা বাংলাদেশের, সেটা আলহামদুলিল্লাহ আগের থেকে আমি বলবো যে ১০০ থেকে 99% আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অবস্থানে আছে। তবে এটা আমাদের বাংলাদেশের অনেক মানুষ বলতে পারে না এতদিন ওনার উপর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে, যেটা না করে ওনাকে যদি আমরা এরকম একটা বলতে পারি যে আগামী বিগত ৫ বছর আগেও যদি ওনাকে দেওয়া হইতো, বাংলাদেশের বাংলাদেশের ওনাকে ক্ষমতার ধারবারটা ওনার হাতে দেওয়া হইতো, তো আমি আশা করি যে বাংলাদেশ আজকে সিঙ্গাপুর আমাদের থেকে একটা ছোট রাষ্ট্র এবং আমাদের পরে স্বাধীন হয়ে তারা এখনো বিশাল একটা রোল মডেল হয়ে গেছে বিশ্বের বুকে। তা আমি মনে করি যে ডক্টর ইউনূস যদি আমাদের আরও ৫ বছর অথবা ১০ বছর আগে ক্ষমতায় আসতো, তো বাংলাদেশ অবশ্যই বিশ্বের মুখে একটা রোল মডেল হিসেবে থাকতো, আমাদের বাংলাদেশকে রাখতো। তো বর্তমান যেভাবে দেখতেছি, যে আমি আজকেও একটা সাক্ষাৎকার দেখলাম ওনার, যে সাক্ষাৎকারে দেখলাম যে উনি আপনার কয়েকদিনের ভিতরে হয়তো চীন সফর করে আসছেন। চীন সফরের মাধ্যমে বাংলাদেশে একটা বিশাল একটা অর্থনীতি বিনিয়োগের মাধ্যমে উনি আমাদের বাংলাদেশটা আগায় নিতে যাচ্ছেন চীনের সাথে একটা সম্পর্কের মাধ্যমে। আবার আরেকটা বিষয় দেখলাম যে আপনার এই বুলেট ট্রেন, যেটা ঢাকা টু চট্টগ্রাম ৪৫ মিনিটের রাস্তা, সেটা করার জন্য চীন অনেক দিন বিগত ৩ থেকে ৩.৫ বছর আমাদের পিছনে ঘুরছে, কিন্তু আমাদের বাংলাদেশের সেই স্বৈরাচারী শাসক সেটা সিগনেচার করে নাই। সেই ফাইল দেখা মাত্র পিছনে ফেলায় রাখছে। তো আমরা চাই যে সেই বুলেট ট্রেনটা চীনের মাধ্যমে ডক্টর ইউনূস উনি আমাদের বাংলাদেশে আনুক, যেন আমরা চট্টগ্রামের সাথে একটা পার্বত্য অঞ্চল, সেটার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যেন খুব তাড়াতাড়ি হয় এবং আমরা যেন অল্প সময়ের ভিতরে যোগাযোগ ব্যবস্থা করতে পারি। আরেকটা বিষয় দেখলাম যে আবুধাবি, বিশেষ করে দুবাইয়ের সাথে আমাদের যে ভিসা বন্ধ ছিল সেটাও চালু করতে চাচ্ছে। মালয়েশিয়া তারাও আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চাচ্ছে। এর দ্বারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা পারবে, বাংলাদেশ থেকে রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশ থেকে তারা প্রবাসীরা প্রবাসে যাবে, তারা বাংলাদেশে একটা রেমিটেন্স পাঠাবে। যে দেখলাম যে আমরা ২৫% হারে প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার বাড়ছে বিগত ৭ মাসে ৮ মাসে। বাংলাদেশের যে সমস্ত প্রবাসী ভাইরা বাহিরে থাকে তারা সকলেই আত্মবিশ্বাসের সাথে এখন তারা রেমিটেন্স পাঠাইতেছে বাংলাদেশে, একটা ভালো একটা আস্থার জায়গা খুঁজে পাইছে। আমাদের বাংলাদেশে দেখেন আগে পূর্বের যে ছিল, রিজার্ভ ছিল ধ্বংসের পথে, রিজার্ভ নাই বললেই চলতো। এখান থেকে একটা সাক্ষাৎকার দেখলাম, উনি বললো, আমাদের ডক্টর প্রধান উপদেষ্টা মহোদয়, উনি বললো যে ছেলের পড়াশোনা বাবদ ৩ মাস, একটা সেমিস্টার ৩ মাস, ৪ মাস অন্তর, এই ৩ মাস ৪ মাসের মধ্যে উনি ৪০০ বিলিয়ন ডলার অর্থাৎ ৪০০ কোটি টাকা বাংলাদেশ থেকে উনি ওনার ছেলের পড়াশোনার জন্য পাঠাইছে। কিভাবে সম্ভব এত টাকা কি প্রয়োজন? পড়াশোনার জন্য প্রয়োজন পড়ে বাইরে? আপনার ছেলে এত মেধাবী, আপনার ছেলে একজন বৈজ্ঞানিক, আপনার ছেলে তো স্কলারশিপে পড়াশোনা করবে বাইরে, আপনার ছেলের জন্য এত টাকা কেন পাঠাইতে হবে? এটা বাংলাদেশ থেকে অর্থনীতিকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশটাকে বিশ্বের বুকে বাংলাদেশ নামটা মুছে দেওয়ার জন্য এবং বাংলাদেশের আমি বলবো সর্বদিক থেকে ধ্বংস করার জন্য উনি ছিলেন ক্ষমতায়। উনি যদি আর ৫টা বছর থাকতেন তাহলে দেখা যেত যে বাংলাদেশের নামটা ভারতের কাতারে লেখা থাকতো যে বাংলাদেশের মুখ্যমন্ত্রী। যেটা আমরা একটা চ্যানেলের মধ্যে দেখছিলাম যে উনি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আবার এই যে লাস্ট যখন ক্ষমতায় আসলো, তখন দেখলাম যে ওনাকে একটা চ্যানেলের মধ্যে লাস্টে আপনার হাইলাইট করা হলো যে বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পা রাখলেন। এরকম আমরা দেখলাম। কেন এরকম হবে? কেন? আপনি তো স্বাধীন রাষ্ট্রের একজন কর্ণধার, আপনার নামটা থাকবে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমানের মেয়ে প্রধানমন্ত্রী আসছে ইন্ডিয়াতে সংবর্ধনা অনুষ্ঠানে, কেন আপনার নামটা মুখ্যমন্ত্রী হিসেবে কেন ওরা প্রচার করলো? এটা কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করে নাই। তো সর্বোপরি কথা হলো যে আমাদের ডক্টর ইউনূস মহোদয় উনি আসেন ক্ষমতায়, আমরা চাই যে উনি আরও বেশি থেকে বেশি সময় ক্ষমতায় থাকুক। আগামী জুন পর্যন্ত উনি টার্গেট দিচ্ছেন, এই জুন না, আগামী বছরের জুন, ২৬ জুন নির্বাচনের উনি রুটম্যাপ যে ঘোষণা করছেন। আমরা চাই যে নির্বাচন বলে কোনো কিছু না থাক, আপনি থাকেন ক্ষমতায়, আগামী ১০ বছর ক্ষমতায় থাকেন, বাংলাদেশটাকে আপনি একটা বিশ্বের বুকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ, উন্নত রাষ্ট্র আপনি গড়ে তুলুন। আমরা এটাই চাই, আমাদের জনগণদের এটাই চাওয়া আপনার প্রতি সেলুট রইল। আপনি কাজ করে যান, ইনশাল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ সর্বপ্রকারের
সমস্ত নাগরিক আপনার সাথে আছে, আপনি আগায় যান, ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ সবাইকে।